শনিবার ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক সংঘটিত হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ধনপুর বক্সনগর উপনির্বাচন ঘোষণা হয়, তাতে আগামী দিনের পার্টির রণনীতি কি হবে তা নিয়ে এই প্রাথমিক বৈঠক। দুটো আসনে জিততে হবে এবং বিশ্বাস করেন দুটো আসনেই গণদেবতারা বিগত বিধানসভার মতো জয়ী করবে। আগামী দিনে আরও রণনীতি ঠিক হবে। শনিবার প্রাথমিকভাবে ঘোষণা করা হয়, বক্সনগর এবং ধনপুর দুটো আসনে বিধানসভা কেন্দ্রের আগামী 15 তারিখ থেকে সাংগঠনিকভাবে বৈঠক শুরু হবে এবং 17 তারিখ নমিনেশন জমা করা হবে। দিল্লির নেতৃত্বদের নিয়ে নমিনেশনের জমার সময় ঠিক করা হবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে শনিবার এক বৈঠকে মিলিত হয় মন্ত্রী বিধায়কেরা। আজকের এই নির্বাচনী মিটিং এ আলোচনা হয়েছে। দেখুন, আজকে আমাদের প্রাথমিক মিটিং, এটা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পার্টির সম্মানিত সভাপতি, আমাদের রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য রতনলাল নাথ, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং অন্যান্য মন্ত্রী বিধায়কদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়। এবং আপনারা জানেন যে ধনপুর এবং বক্সনগরের উপনির্বাচন ঘোষণা হয়েছে, তাতে আগামী দিনে পার্টির রণনীতি কি হবে, কারণ দুটো আসনেই আমরা জিততে হবে এবং আমরা বিশ্বাস করি যে দুটো আসনেই গণদেবতারা বিগত বিধানসভার মতো আমাদেরকেই জয়ী করবেন এবং আগামী দিনে আরও রণনীতি আমাদের তৈরি ঠিক হবে। আজকে প্রাথমিকভাবে আমরা ঘোষণা করেছি যে সাংগঠনিকভাবে আমরা বক্সনগর এবং ধনপুর যে আসন দুটো বিধানসভা কেন্দ্রের, তাতে আমরা আগামী 15 তারিখ থেকে সাংগঠনিকভাবে মিটিং শুরু করব এবং পরবর্তী সময় 17 তারিখ আমাদের নমিনেশন জমা হবে। 17 তারিখ সময় এখনো নির্ধারিত হয়নি, আমাদের দিল্লির নেতৃত্বরা আসবেন, ঠিক করবেন সময় দেখে। 17 তারিখ আমরা নমিনেশন পর্ব সেখানে সম্পন্ন করব বক্সনগর এবং ধনপুর বিধানসভার উপনির্বাচনে। তো প্রাথমিকভাবে এটা নিয়েই আমরা আলোচনা করেছি। এটা উপস্থিত যারা অ্যাভেলেবেল লিডাররা ছিলেন আগরতলায়, তাদের উপস্থিতিতে মিটিং হয়েছে। আমি নাম বলেছি আপনাদেরকে, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃত্বে উপস্থিত। প্রার্থী কি বাছাই করা হয়ে গেছে? না, এখনো কোনো কিছু হয়নি, এটা হবে। দিল্লির নেতৃত্বরা আসবেন, আলোচনার মাধ্যমে নির্বাচন কমিটি বসবে এবং পার্টির যেটা আমাদের সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী নির্বাচন কমিটির মাধ্যমে দিল্লি থেকে অ্যাপ্রুভাল আসবে।